প্রতিবন্ধী শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে গোবরডাঙ্গার জাগরি। 2015 সালে খুব ছোট পরিসরে শুরু হয় এই প্রতিষ্ঠানের যাত্রা। অটিজম, ডাউন সিনড্রোমের মতো রোগে আক্রান্ত শিশুরা যারা কথা বলতে পারে না অথবা যাদের মানসিক বিকাশ হয়নি, তাদেরকে থেরাপি এবং স্পেশাল এডুকেশনের মাধ্যমে মূল স্রোতে প্রবেশের সর্বোচ্চ চেষ্টা করা হয়ে থাকে এখানে। আমি প্রথমে আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমার মেয়ে হয়তো স্কুলে যেতে পারবে না, পড়তে পারবে না, লিখতে পারবে না। শুধু ভেবেছিলাম কথাটাই শিখুক, মোটামুটি কথাটা শিখুক, যাতে ওর প্রয়োজনটুকু অন্তত যে মা খিদে পেয়েছে এইটুকু যেন ও বলতে পারে। ক্ষুদ্র চেষ্টা কিন্তু মহৎ স্বপ্নের বাড়ি হলো জাগরি। 21শে জানুয়ারি জাগরিতে অনুষ্ঠিত হয় পিঠেপুলি উৎসব। এদিন দেখা গেল প্রতিবন্ধী শিশুরাই দোকানে গিয়ে বসেছে। শিশুরা পিঠেপুলি বিক্রি করলো, আর অভিভাবকেরা এবং অন্যান্য ক্রেতারা সেগুলো কিনলো। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল কৃত্রিম বাজার সৃষ্টি করে সেখানে পিঠেপুলি কেনা বেচার মাধ্যমে শিশুদের টাকা আদান প্রদান শেখানো, যাতে করে পরবর্তীকালে শিশুরা বড় হয়ে স্বাবলম্বী হতে পারে। এই বিষয়ে অমৃতা মুখার্জি কি বললেন, চলুন শুনে নেওয়া যাক। প্রতিবন্ধকতা যুক্ত মানুষ আমরা প্রত্যেকেই, কেউ না কেউ কোথাও না কোথাও সামান্য হলেও প্রতিবন্ধী। এবার এদের সবথেকে বড় প্রতিবন্ধকতা হচ্ছে এরা ভবিষ্যতে কিভাবে আর্ন করবে, সেটার জন্য আমাদের এটা আজকের একটা মক মার্কেট, অর্থাৎ একটা নকল বাজার সভা। এখানে এই বাচ্চারা নিজেদের জিনিস বিক্রি করছে। এবং আরেকটা ব্যাপার, এখানে আপনারা নিজেরাও ঘুরে দেখেছেন যে এখানে অটিজমের বাচ্চা অনেক বেশি। অটিজম সম্পর্কে এখন সকলেই সকলেই মোটামুটি জানে। এবার তাদের মূলত যে সমস্যাটা থাকে সেটা হচ্ছে যে সামাজিকভাবে সকলের সাথে মিশতে না পারা, কারণ সমগ্ন থাকে তারা। সেই জায়গাটাই আমরা বাঁধার চেষ্টা করেছি, যাতে তাদের যে সকলের সাথে মিশতে না পারার প্রবণতা সেটা যাতে কেটে যায়। যে কারণে এই বাজারের মধ্যে আমাদের একটা চিৎকার, এবং এটা নকলভাবেই তৈরি করা, সবাই কথা বলা, প্রশ্ন করা, এবং বাজারে মূলত যে আওয়াজটা থাকে সেটা ক্রিয়েট করা। 2 নম্বর হচ্ছে মানি এক্সচেঞ্জ ওদেরকে শেখাচ্ছিলাম আমরা। অর্থাৎ প্রাত্যহিক জীবনে আমরা নিজেরাও জানি অর্থ ছাড়া আমরা চলতে পারবো না। তাহলে যদি ওরা বাজারেও যায়, বা যদি কোনো রকমভাবে ওদের নিজেদের ব্যবসা বা কোনো কাজও শুরু করে, সেক্ষেত্রে টাকা চেনাটা সবার আগে জরুরি। আমাদের পিঠের দাম এখানে 5 বা 10। তাদেরকে আমরা, যারা কিনতে এসছে তাদেরকে আমরা অনুরোধ করেছিলাম 5-এর পিঠে 10 টাকা দিতে এবং 10-এর পিঠে 20 টাকা দিতে, যাতে তারা ওটা ঠিকঠাক ফেরত দিচ্ছে কিনা। অর্থাৎ একটা সামগ্রিক, বলা যেতে পারে একটা বৃহত্তর ভাবনা থেকে এই ক্ষুদ্র একটা মক মার্কেট। এছাড়া একটা অনাবিল আনন্দ, তাছাড়া সকলের সাথে সকলের, এখানে অনেক বাচ্চা আছে যারা কিন্তু হাইপার বলা হয়, কিন্তু দেখুন এই যে সিটিং হ্যাবিটটা তৈরি হচ্ছে, এই যে এতক্ষণ তারা বসেছে এতজনের মধ্যে, বা এত অজানা মানুষদের সঙ্গে তারা যে ইন্টারাকশন করছে, এই শিক্ষাটাও কিন্তু জরুরি। জাগরিতে মূলত যে কাজগুলো হয়, জাগরিটা আমার একটা কবিতার স্কুল ছিল। তো বুড়ুন আমার ছেলে ডাউন সিনড্রোমের জন্য আমরা হঠাৎ করে মনে করি যে গোবরডাঙ্গাতে কোনো স্পেশাল চাইল্ডের স্কুল নেই, গোবরডাঙ্গায় কোনো, সেখান থেকেই শুরু। তাহলে এবার আমি জানি না, কিন্তু আমি জাগরির কাগজ কলমের কাজ করি। আমি থেরাপিস্ট নই, এনারা থেরাপিস্ট, কারণ এনাদের RCI রেজিস্ট্রেশন আছে। তো বলে দিই, RCI রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের কেউ কিন্তু থেরাপি করাতে পারে না। এই বিষয়ে অভিভাবক এবং শিশুরা কি বললেন, চলুন সেটাও আমরা শুনে নিই। আমার মেয়ের প্রথমত অটিজম ছিল, মাইল্ড অটিজম। তো সেখানে দাঁড়িয়ে ও খুব হাইপার ছিল, একদমই কথা বলতে পারতো না। কথা বলাটা এরকম আমাদের কাছে এতটা ভয়ের ছিল যে ও খালি হাত দিয়ে ইশারা করে দেখাতো, জল খেলেও সেটা হাত দিয়ে ইশারা করে দেখাতো। তখন হচ্ছে টয়লেট, বাথরুম কিছুই বলতে পারতো না। তো এখানে এসে আজ আমি 1.5 থেকে 2 বছর প্রায় থেরাপি করছি। আজকে এখানে আসার পরের থেকে আমার মেয়ে সব কিছু একদম শিখে গেছে। এখন সব কিছুই ও বলতে পারে, স্কুলে যাচ্ছে, ইভেন নর্মাল বাচ্চাদের সাথেও পড়াশোনা করছে। এটা আমার কাছে একটা জাগরির থেকে একটা অনেক বড় পাওনা। আজকে হয়তো জাগরি লকডাউনের পরে যদি আমি জাগরিতে না আসতাম, তাহলে হয়তো আমার মেয়ে এত সুস্থ হতো না। বা আমি প্রথমে আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমার মেয়ে হয়তো স্কুলে যেতে পারবে না, পড়তে পারবে না, লিখতে পারবে না। শুধু ভেবেছিলাম কথাটাই শিখুক, মোটামুটি কথাটা শিখুক, যাতে ওর নিজের প্রয়োজনটুকু, হ্যাঁ, নিজের চলার ক্ষেত্রেও দূরে থাকে, শুধু নিজের প্রয়োজনটুকু অন্তত যে মা খিদে পেয়েছে এইটুকু যেন ও বলতে পারে। আজকে সেখানে এসে আমার মেয়ে পুরো সেন্টেন্সে কথা বলছে, সব কিছু বলছে। এমনকি এখন এমন কথা বলছে যে আমি ওকে মাঝে মাঝে বলি যে তুই এবার একটু থাম না, চুপ কর, আর ভালো লাগছে না। আমার মেয়ে এমন ছিল যে ওকে নিয়ে আমি কোনো অনুষ্ঠান বাড়ি যেতে ভয় পেতাম, 5 জনের মধ্যে নিয়ে যেতে ভয় পেতাম। কিন্তু এখন ও যে এখানে এসছে, এতগুলো মানুষের মধ্যেও আছে, কথা বলছে বা ট্রানজাকশন করছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ। এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগছে। পাটির সাদা তেলে পিঠে, তারপর পিঠে সেই